গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমিজ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আরও একবার আমরা বিচে যাব। আমরা রেডি হয়ে নিয়েছি আর এক্ষুনি বেরিয়ে পড়ব বিচে। সেখানকার চারপাশের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু বেশ একটা মন খারাপের দিন, কারণ কাল খুব সকাল সকাল আমরা এই হোটেল ছেড়ে বেরিয়ে যাব। যদিও কালকেই বাড়ি ফিরবো না, কালকে সারাটা দিন আমরা ওড়িশার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আর তারপরেই কিন্তু ফিরে যাব বাড়ি। তাই বিচটাকে, সমুদ্রকে সবটাই কিন্তু ভীষণ মিস করব। তাই আজ কিন্তু সন্ধে নামার আগেই বেরিয়ে পড়েছি আমরা বিচে যাওয়ার উদ্দেশ্যে। আমার ছেলেও বেরিয়ে পড়েছে আর ওরও কিন্তু ভীষণ মন খারাপ, যেমন মন খারাপ রয়েছে আমাদের। রাস্তাঘাটগুলো দেখিয়ে দিচ্ছি। আর এটা আগেই জানিয়েছিলাম আপনাদের যে আমাদের যে হোটেলটা রয়েছে সেখান থেকে কিন্তু বিচে যাওয়ার রাস্তাটা খুবই সহজ এবং বেশ কাছাকাছি। তো আমরা হেঁটেই বেরিয়ে যাচ্ছি। আর দেখুন, পুরীর বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ধরনের বিভিন্ন ডিজাইন আপনারা দেখতে পাবেন দেওয়ালের গাগুলো জুড়ে। পাথরের খোদাই করা বিভিন্ন মূর্তি, যেটা দেখে আমার কিন্তু অসম্ভব সুন্দর লাগে। বিভিন্ন বাড়িতেও কিন্তু যে মন্দিরগুলো করা রয়েছে সেই মন্দিরের গায়েও এরকম বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি বিচে। আর দেখুন, এখনো যেহেতু সন্ধে নামেনি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। রাস্তাটা পার হয়ে আমরা ওপাশে গিয়ে একটু বসবো। আজ হাতে একটু সময় নিয়ে এসেছি, যেহেতু আর আসা হবে না, কাল ভোরেই কিন্তু বেরিয়ে যাব। তাই সমুদ্রকে যতটুকু সম্ভব আজকে উপভোগ করে নিতে হবে। প্রথমে ঢুকেই দেখুন, এই যে শাখার দোকানগুলো, শাখা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো দোকান হিসেবে রয়েছে। আর রয়েছে পুরীতে বিভিন্ন জামা কাপড়ের দোকান। তবে প্রথমেই আমি বলে নিয়েছি, এইবার পুরীতে এসে আমাদের কিন্তু বিশেষ কিছু কেনার নেই। তার কারণ কয়েক মাস আগে আমরা কিন্তু দীঘা ঘুরে এসেছি আর সেখান দিয়ে বিভিন্ন কিছুই কেনা হয়েছে। আর হঠাৎ করেই যেহেতু আমরা পুরী চলে এসেছি, সেরকমভাবে নিয়ে যাওয়ার জন্য আলাদা কোনো ব্যাগও কিন্তু আমরা ক্যারি করিনি। বাসে যেহেতু ফিরবো, এক্সট্রা ব্যাগ হয়ে গেলে আমাদের নিজেদেরই কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। তবে যে সমস্ত জিনিসগুলো এখানের মার্কেটে পাওয়া যাচ্ছে সেই সবটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, যেখানে যেখানে ভিডিও করার ক্ষেত্রে কোনো রকম কোনো আপত্তি থাকবে না এই দোকানগুলির ওনারের। দেখুন, এখানে কিন্তু যারা দোকান করেছেন তারা যে সকলেই ওড়িশার বাসিন্দা এমনটা কিন্তু নয়। অনেকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে ওখানে গিয়ে ব্যবসা গড়ে তুলেছেন। আর কাঁসার জিনিস, শঙ্খ, সেগুলো কিন্তু দেখবার মতো বিভিন্ন রকম অন্য রকমের ডিজাইন। দোকানগুলো পেরিয়ে আবারও কিন্তু চলে এসেছি একবার সমুদ্রের খুব কাছাকাছি। যেহেতু বিকেল গড়িয়ে সন্ধে নামার আগে আমরা এসেছি, এই মুহূর্তে কিন্তু সমুদ্রে নামবো না, শুধুমাত্র পাড়ে দাঁড়িয়েই সমুদ্রের সৌন্দর্য আজ উপভোগ করার দিন। যারা আমার মতো করে সমুদ্র ভালোবাসেন, হয়তো তাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে দেখে। আমার সোনা বাবার মুখে আজ দেখুন এতটুকু হাসি নেই। ও এত ছোট বয়সেই সমুদ্রকে কিন্তু বেশ ভালোবাসে। আর ওর মন খারাপের সবচেয়ে বড় কারণ যেটা, কাল থেকে ও আর কোনোভাবেই সমুদ্র দেখতে পাবে না। এখনো বাড়ি ফিরতে পারেনি, তার আগেই ওর চিন্তা হয়ে গিয়েছে আবার কবে নিয়ে আসা যাবে ওকে। যাই হোক, দেখুন, আপনারাও দেখুন আর অনুভব করুন কত সুন্দর ঢেউগুলো। কি অসম্ভব সুন্দর লাগে সমুদ্রের পাড়ে এসে। এই পরিবেশে এখন যেহেতু রোদটাও খুব চড়া নেই, যেহেতু বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামার আগে আমরা এসেছি, দেখুন ওয়েদারটাও যেমন রয়েছে সুন্দর, তেমন কিন্তু দেখতে বেশ লাগছে। যাই হোক, ইচ্ছা করছে একটু সময় বসে থাকি এখানে, দেখা যাক কি করা যায়।
সমুদ্র কোনো কিছুই গ্রহণ করে না। সমুদ্রের সাথে আজ কিছু স্মৃতি রেখে দিই, যা পরবর্তী সময় যখন আর আশা হবে না তখন দেখলে সেগুলো আবার নতুন করে মনে পড়ে যাবে। আসলে এরকম কত মানুষই রোজ সমুদ্রের বুকে আসে, আনন্দ করে, আবার সময় হলে তারা ফিরেও যায় নিজের নিজের ঘরে। কাকেই বা মনে রাখবে সে, কিন্তু আমি মনে রেখে দেব স্মৃতির পাতায়। তাই তার সঙ্গে বেশ কিছু ছবি, বেশ কিছু ভিডিও নিয়ে যাচ্ছি সাথে। যখন খুব মনে পড়বে তখন যাতে এক ঝলকে একটু দেখে নিতে পারি। দেখুন, কথায় কথায় এখন কিন্তু বেশ সন্ধে নামছে, তবে আজ অনেকটা সময় সমুদ্রের সাথেই কাটাবো। এই যে ছেড়ে যাওয়ার মুহূর্তটা, এটা কিন্তু সব সময় যন্ত্রণার। যেহেতু আগেই আমি বলেছি সমুদ্র আমার ভীষণ প্রিয়, কিছুতেই আজ সমুদ্রের পাড় থেকে অন্য কোথাও যাওয়ার মন সায় দিচ্ছে না। তবে আশেপাশের মার্কেটটাও সেভাবে ঘুরে দেখতে পারিনি। একদিনই মাত্র মার্কেটের ভেতরে গিয়েছিলাম, আর আজ আরও একবার দেখে নেব, যেহেতু কাল থেকে এসব খুব মিস করব। 1000 বার মিস করলেও আর ফিরে আসা সম্ভব হবে না। সেই কারণে আরও একবার আমিও দেখে নেব, আর যতটুকু সম্ভব হবে সেই সবটা কিন্তু আপনাদেরকেও দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন রকমের খেলনা, সাজগোজের জিনিস পাওয়া যায়, যেগুলোর বেশিরভাগ আমাদের ওখানেও বিভিন্ন মেলাতে বা দোকানগুলোতে পাওয়া যায়। তবে বেশ কিছু জিনিস সুন্দর লাগছিল দেখতে, যেমন জগন্নাথ দেবের পাথরের বিভিন্ন মূর্তি, সেগুলো কিন্তু ছিল খুবই সুন্দর। এখানে দেখুন খেলনার বিভিন্ন দোকান রয়েছে। বাচ্চা মানেই তো খেলনার দোকান, খেলনার জিনিসের প্রতি একটা আলাদা আসক্তি থাকবে। তাই যেখানে যেখানে খেলনার দোকান পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু আমার সোনা বাবা দেখতে দাঁড়িয়ে পড়ছে। ওকে বোঝানোই যাচ্ছে না যে এবার আমরা কিছু কিনবই না। যাই হোক, দেখুন এটা কিন্তু বিচের ওপর থেকে আমরা যখন সমুদ্রের কাছে গিয়েছিলাম ঠিক ওই রাস্তার পাশ ধরে কিন্তু এই দোকানগুলো। আর এখানে একটা জিনিস আমি খেয়েছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভুট্টাটা কিন্তু খুব সুন্দর বানায় ওরা, সেদ্ধ করে বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা খাবার তৈরি করে, যেটা কিন্তু খুবই অসাধারণ খেতে। যারা পুরী বেড়াতে আসবেন বিচের পাশ থেকে কিন্তু এটা খেয়ে একবার দেখতে পারেন, সত্যি নিরাশ হবেন না। দেখুন এই যে খেলনার দোকানটি, এখানে কিন্তু বিভিন্ন রকমের খেলনা রয়েছে, আর আমার বেশ নতুনত্বও লেগেছে। অনেক কিছুই এমন দেখেছি এই দোকানটায় যেটা কিন্তু আমি আমাদের ওখানে যে খেলনার দোকানগুলো রয়েছে সেখানে দেখতে পাইনি। তাই আমিও বেশ খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম দেখতে। এখানে আসার পর থেকে বেশিরভাগ দিনে কিন্তু আমরা প্রায় সকলে মিলেই ঘুরতে বেরিয়েছি, কিন্তু আজ একটু আগেই বেরিয়ে পড়েছি আমরা, আর আমাদের সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু রয়ে গিয়েছেন হোটেলে। তাই আমরা একটু ঘোরাফেরা করে নিচ্ছি, তারপরে একসাথে সবার সাথে মিলে আমরা আশেপাশটা ঘুরে দেখব। দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে যারা এসেছেন তাদের অনেকের সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আর এই যে খুদে সোনাটা, ও কিন্তু আমার সঙ্গে বসে বেশ গল্প জমিয়ে দিয়েছিল, আর ওর ফটো তুলে দিতেই হবে, তাই আমি ওর একটু ভিডিও করছিলাম। যাই হোক, দেখুন আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু অনেকেই রয়েছেন, আরও অনেকে আসবেন। তারপর কিন্তু আমরা একটু বেরিয়ে পড়ব আশেপাশটা দেখার জন্য। জীবন কার কতটুকু সময়ের জন্য রয়েছে সেটা তো আমরা কেউই জানি না, তাই যতটুকু সময় পারা যাবে জীবনটাকে কিন্তু সুন্দরভাবে উপভোগ করে যেতে হবে। দেখুন আমরা এবার হাঁটতে শুরু করেছি সকলে মিলে, আর এগিয়ে যাবার পথে আপনাদের দেখিয়ে দিই সমুদ্র দূরে দেখা যাচ্ছে, আর পাশের রাস্তাটা দিয়েই কিন্তু হেঁটে চলেছি আমরা। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এদিকে যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তায় ভিড়টা একবার দেখুন। আজ অনেকেই এমন রয়েছেন যারা আজকে প্রথম এসেছেন পুরী, আর আমাদের আবার যাবার টাইম হয়ে এসেছে, তাই মনটা কিন্তু বেশ খারাপ। তার মধ্যেও যেহেতু আর খুঁজে পাবো না এই দৃশ্যগুলো,
আমরা কিন্তু আজকে যতটুকু যা এখানে দেখার দেখে নেবার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গিয়েছি স্বর্গদ্বারের সামনে। এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। তবে প্রথমেই বলে রাখি, শ্মশান নামক জায়গাতে শুধুমাত্র একবারই আমার দিদুন মারা যাওয়ার পর আমি গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমার নিজের মানসিক অবস্থা যা হয়েছিল, তারপর থেকে কিন্তু এই ধরনের জায়গায় আমি নিজেকে একেবারে খাপ খাওয়াতেই পারি না। তবে যাই হোক, সকলেই যখন এসেছে, আমিও এসেছি সাথে, তবে মনটা একটুও ভালো লাগছে না। চারপাশের যে ছবিগুলো, মূর্তিগুলো যেমন রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি, এগিয়ে চলেছি সকলের সাথে। তবে কি জানেন তো, আমাদের জীবনের প্রত্যেকেরই একই গতি, অর্থাৎ মৃত্যু নিশ্চিত, অনিশ্চিত কেবলমাত্র জীবন। এখানে কিন্তু অনেকেই এসেছেন নিজের পরিবারের প্রিয়জনকে শেষবারের মতো এখানে ছেড়ে যেতে, বিদায় জানাতে। এখানে অনেক চিতাই জ্বলছিল। কথিত আছে এখানে নাকি সারা দিন 24 ঘন্টা কখনো এই যে আগুন, এই আগুন কিন্তু নেভে না। আমি বেশিক্ষণ থাকতে পারিনি ভেতরে, ভীষণ দম আটকে আসছিল, আমার কষ্ট হচ্ছিল, আমি বেরিয়ে এসেছি। আর বাইরের অবস্থাটা দেখিয়ে দেব আপনাদের। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, রাস্তাঘাটে কিন্তু ভিড় রয়েছে প্রচণ্ড, আর আশেপাশের দোকানগুলোতেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। পুরীর বিভিন্ন দোকানেই কিন্তু খুব ভালো খাজা পাওয়া যায়। তার মধ্যে আমরা কাকাতুয়া থেকে খাজা নিয়েছিলাম। এছাড়াও কিন্তু অনেক দোকান আছে যেগুলোতেও কিন্তু খুব ভালো ভালো মানের খাজা পাওয়া যায়। আমরা প্রথমে যখন সমুদ্রের পাড়ে এসে বসেছিলাম, তখন কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন কেউই ছিলেন না। তাই তারা সকলেই আজ শেষবারের মতো সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটাতে চান। তাই তাদের সঙ্গে আমিও গেলাম। আর এগিয়ে যাওয়ার পথে দুধারের যে দোকানগুলো, সেগুলো আরও এক ঝলক দেখেও নিলাম। বেশ ভালো লাগে সাজানো গোছানো এই সুন্দর দোকানগুলো। তবে দাম কিন্তু নেহাত কম নয়। শঙ্খের দাম করতে গিয়ে বুঝলাম, শঙ্খের দাম আমাদের লোকাল মার্কেটে যেরকম, তার তুলনায় যে বিশেষ কিছু ফারাক রয়েছে এখানে, তেমনটা কিন্তু নয়। এবার আমরা এসে বসেছি সমুদ্রের একেবারে পাড়ে। বেশ রাত হয়ে গেছে এখন, কিন্তু কি আর করার, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আর ফিরে পাবো না কাল থেকে। কাল ইচ্ছা করলেও আরও একবার এসে সমুদ্রের জলে পা ভেজানো যাবে না, দেখা যাবে না এই গাঢ় অন্ধকারের মধ্যে সমুদ্রের সাদা ঢেউগুলো। সবটুকু হারিয়ে যাবে শুধুমাত্র স্মৃতির পাতায়। স্মৃতির পাতা উল্টিয়ে দেখা ছাড়া তখন আর সচক্ষে দেখার উপায়টি হবে না। তাই যতক্ষণ এখানে আছি, কিছুটা সময় সমুদ্রের সাথে আরও কাটিয়ে নিতে চাই। কাল তো আমরা কেউ দেখিনি, তাই আগামী দিনে অদূর ভবিষ্যতে কখনো যদি আর এখানে ফিরে আসার সুযোগ নাও ঘটে, স্মৃতি হিসাবে থেকে যাবে এই ভিডিওটা। আর মাঝে মধ্যে খুব মনে পড়লে দেখে নেওয়া যাবে এক ঝলকে। তাই ক্যামেরাবন্দি করে ফেললাম এই সুন্দর মুহূর্তগুলোকে। দেখুন, অনেক রাত হওয়া সত্ত্বেও অনেকেই কিন্তু উটের পিঠে চড়ছে। এখানের যে দোকানগুলো, এই যে উট কিংবা ঘোড়া, এগুলো দেখতে বেশ লাগে। কারণ যখনই জল বেড়ে যায়, তখনই কিন্তু ওরা জল বুঝে আরও একটু ওপরের দিকে উঠে আসে। আবার এই সমুদ্রের পাশে ভ্যানের ওপর বসা দোকানগুলো, বেশিরভাগই যদি ওখানে ভাজা মাছ, কাঁকড়া, এই জাতীয় জিনিসগুলোই বিক্রি হয়, ওগুলোও কিন্তু একইভাবে সমুদ্রের জল বাড়ার সাথে সাথে ওপরের দিকে উঠে আসে। আবারই যখন সমুদ্রে ভাটা চলতে থাকে, তখন ওরা নিচের দিকে নেমে যায়। এই দৃশ্যগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। দেখুন জলের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে চলেছে ওরা। যাই হোক, এখন যেহেতু বেশ অনেকটাই রাত, আমরা কিন্তু উঠিনি। আর আমাদের সঙ্গে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই উটে চড়েছেন। যদিও আমার সোনা বাবাও বেশ বায়না শুরু করেছিল উটে উঠবে বলে, ওর এই ইচ্ছেটা আমি কিন্তু পূরণ করতে পারিনি। তার কারণ ওকে তো একা ছাড়া যাবে না।
আমাকেই সাথে উঠতে হবে। আর আমি কিন্তু একেবারেই এইসব ব্যাপারে সাহসী নই, তাই সাহসে ভর করে আমি উঠতে পারিনি বলে ওকেও আর উঠে চড়ানো হয়নি। যাই হোক, সমুদ্র দেখে আমাদের আবার ফিরেও যেতে হবে বাড়ি। একটা জিনিস খুব ভালো লাগে জানেন তো, এখানে যে কদিন রয়েছি একটা জিনিস বারবার দেখছি, এই অন্ধকার রাতেও এক ঝাঁক পাখি অন্ধকার আকাশের মধ্যে দিয়ে উড়ে চলেছে। আজ প্রায় সন্ধে নামার আগেই সমুদ্রের কাছে এসে বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছি। আবারও ঘুরে ফিরে এসে বসেছি ঠিক তারই কাছে। প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো যেমনভাবে মুহূর্তের মধ্যেই মনে হয় শেষ হয়ে গেল, এ যেন ঠিক সেই রকম। খুব তাড়াতাড়ি কাটছে আজ সময়, আর মন কিন্তু কিছুতেই মানছে না। আমাদের ফিরতেই হবে। আর অপেক্ষা করলে চলবে না, অথচ চোখে জল এসে যাচ্ছে বারংবার। দেখুন, শেষবারের মতো বিদায় জানিয়ে এগিয়ে চলেছি আমরা। মুঠোফোনে বন্দি করে নিয়ে যাচ্ছি সমস্ত স্মৃতিগুলো। এই কদিন যেভাবে কাটালাম, যেভাবে আনন্দ হই হুল্লোড় করলাম, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে অমলিন হয়ে। আদেও জানি না এ জীবন থাকতে আর কখনো আসা হবে কিনা এই সমুদ্রের কাছে। আর ফিরে এলেও এই একই হোটেলে, একই জায়গায়, একই পাড়ে আসা আদেও সম্ভব কিনা সেটাও জানা নেই। আমরা হোটেলের রুমে চলে এসেছি। ঘরটা আজ বড্ড বেশি এলোমেলো, কারণ যেহেতু কাল সকালেই বেরোবো, সবটা কিন্তু আজ রাতেই গুছিয়ে নিতে হবে। আর আমার গোছগাছের কাজে কিন্তু সাহায্য করছে আমার সোনা বাবাও। তো প্যাকিং সেরেই আমরা খাওয়া দাওয়া একবারে করেই এসেছি। এবার কিন্তু আমরা শুয়ে পড়ব। কাল সকালে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন মৌসুমীজ ওয়ার্ল্ডের। ধন্যবাদ সকল।